হ্যালো এভরিওয়ান, দিস ইজ কানিস। তো আজকের ভিডিওতে কোনো ইন্ট্রো হবে না। ইতোমধ্যে তোমরা সবাই জেনে গিয়েছো আড়ং এর আউটলেট গুলোতে 70% পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে, যেটা কিনা চলবে 27 তারিখ পর্যন্ত। অ্যান্ড ওদের বিভিন্ন আউটলেটে ডিফারেন্ট প্রোডাক্টের উপর চলছে 70% ডিসকাউন্ট। আমাদের সাভারে যে আড়ং এর আউটলেটটা আছে, আমি এখন সেখানেই যাচ্ছি। বাট টু বি অনেস্ট, আমার কেন জানি না আড়ং এর কোনো কিছুই খুব একটা ভালো লাগে না। টুকটাক ব্যাগ যদি মাঝে মাঝে দেখি যে ওইটা মাঝে মাঝে ভাল লাগে, তারপরও খুব একটা ভালো লাগে না। আর ড্রেসের কথা তো বাদই দিলাম। হ্যাঁ, অনেকের কাছে হয়তো আড়ং এর ড্রেসগুলো খুবই ভালো লাগতে পারে, বাট আমার কাছে লাগে না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস হয়তো ভালো আছে, বাট ম্যাক্সিমাম জিনিসই আমার কাছে ভালো লাগে না। এই জন্যই আমার অনেক লেট করে যাওয়া। আমি যদি আড়ং এর অনেক বড় ফ্যান হতাম, তাহলে হয়তো বা যখন ডিসকাউন্ট দিয়েছে সবার মতো আমিও দৌড়ে চলে যেতাম। তো যাই হোক, এখন বিকেলবেলা যাচ্ছি। ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, আর এইরকম ওয়েদারে ঘোরাঘুরি করতে কার না ভালো লাগে। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে তন্নি আছে। মূলত ওর উদ্যোগেই আমাদের বের হওয়া আজকে। তো যেতে যেতে আমরা অলরেডি প্রান্তিকের কাছাকাছি চলে এসেছি। তারপর আমরা হুট করে চলে গেলাম মামা প্লাজার দিকে। আসলে মেয়ে মানুষ বলে কথা। তারপরে তন্নি এগুলোকে উল্টে পাল্টে একটু দেখছিল। আসলে এখানে আমাদের কোনো নেসেসারি কিছু নেই, জাস্ট নর্মালি এমনিতেই এসেছে, যেহেতু এদিক দিয়ে যাচ্ছিলাম এই জন্য একটু ভিজিট করে যাচ্ছি আর কি। ওই যে বলে না, হুদাই একদম বেহুদা ঘুরতেছি। তবে এই কুর্তিগুলো কিন্তু এখন ট্রেন্ডিং এ আছে, মানে সবাইকে দেখি পড়তে। হোয়াট এভার, এখানে ঘোরাঘুরি করতে যেয়ে দেখলাম যে অনেকটা লেট হয়ে যাচ্ছে। তারপর আবার দৌড়ে চলে যাচ্ছি, না হলে দেখবো যে সাভার যেতে যেতেই রাত হয়ে যাবে। আর আজকে যেহেতু আমরা বাসে করে যাব, তো এই পাশ থেকে বাস সাইডের বাস পাওয়াটা একটা বড় ফ্যাক্ট। তবে আজকের ওয়েদারটা যেরকম সুন্দর ছিল, রাস্তাঘাটের অবস্থাও ওরকম সুন্দর ছিল। মানে খুব একটা জ্যাম ছিল না, যানবাহন খুব একটা নেই বললেই চলে। এখন কিন্তু বিকেল টাইম, তারপরও জানি না কেন খুব একটা মানুষের ভিড়ও দেখছিলাম না। তবে এত কিছু চিন্তা করে আমার কি লাভ? আমার জন্য তো ভালোই হয়েছে। যত লোকজন কম হবে, ভিড় কম হবে, আমার জন্য ততটাই ভালো। আর সাভারে টুকটাক ভিড় ছিল। আর এই পাশে দেখেন, এই পাশে অনেকগুলো ব্যানার টাইপের আছে যে আড়ং এর 70% সেল। বাট গাইস, দুঃখের বিষয়, আজকে বুধবার, আজকে যে নিউ মার্কেট অফ, আমার এটা একদমই মাথাতে ছিল না। জাস্ট আমরা শক টোটালি। যখন আমার বাস থেকে নামি তখন দেখি যে মানে আজকে মার্কেটটা বন্ধ। মানে কি একটা অবস্থা গাইস। আমি নর্মালি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম আসবো, বাট আসা হচ্ছিল না। তো উনি আজকে হঠাৎ করেই বললো যে চলো। তারপর আমি ভাবলাম যে যাই, হুট করেই চলে যাই, সমস্যা নেই। বাট আজকে এসে দেখে বন্ধ। তারপর আমার আর তন্নির টুকটাক যে কেনাকাটাগুলো ছিল, যেরকম লিপস্টিক, হেয়ার ব্যান্ড, হাবি জাবি, এগুলা কেনাকাটা করে নিয়ে আবার এই পাশে এসে বাসে উঠে পড়েছি। আজকে আমাদের যা কেনার কথা ছিল ওইগুলো না কিনে একদম বিপরীত জিনিসগুলো আমরা কিনে ফেলেছি। অ্যান্ড বাসের মধ্যে এটা নিয়ে গসিপ করতে করতে মানে আমরা স্টেশন ক্রস করে যাচ্ছিলাম, প্রান্তিকের একদম লাস্টের দিকে নেমে পড়েছি। এখন আবার আমরা ব্যাক যাচ্ছি। তারপর নামতে নামতে এখন তনি বলছে যে চলো আরেকবার একটু মামা প্লাজায় যাই, ও কি যেন একটা দেখবে, প্লাজো নাকি। যাই হোক, তো এখন যেহেতু একটু সন্ধে হয়ে গেছে, তো এখন খোলা কিনা সেটাও একটা ব্যাপার। আর এখন মামা প্লাজায় যাওয়ার জন্য একটু ঘুরে যেতে হয়। নর্মালি আমরা যেখানে নেমেছিলাম বাস থেকে ওই ভিতর দিয়ে যাওয়া যেত, বাট বহিরাগত আটকানোর জন্য এই সাইডটাতে একদম আটকিয়ে দিয়েছে। এই জন্য আবার আমাদেরকে ঘুরে যেতে হলো। অ্যাকচুয়ালি আজকের বের হওয়াটা টোটালি ওয়েস্ট ছিল, ব্যাপারটা এরকম না। যার জন্য বের হয়েছিলাম সেটা না হলেও আজকে মোটামুটি একটু ঘোরাঘুরি হয়েছে, মাইন্ড ফ্রেশ হয়েছে। অ্যাকচুয়ালি হুট করে প্ল্যান করাতে এরকম হয়ে গেছে, আমাদের একটু দেখে বের হওয়া উচিত ছিল।